আজকে আমরা মূলত যারা সোলার ক্যামেরা চালায় তাদের কিছু কমন ভুল আছে, ভুলগুলো নিয়ে আজকে আমাদের ভিডিওটা করা। মানে ইদানিং আমরা প্রায় ৬০০০ প্লাস ডিভাইস সেল করছি সোলার, এইগুলা প্রিমিয়াম সিরিজের। মূল সমস্যাটা হলো এটা মানুষ লাগানোর ক্ষেত্রে বড় ভুল করে, ভুলটা নিয়ে আজকে ভিডিওটা করা। সাথেই থাকুন। এই ক্যামেরাটা যখন লাগাবেন চেষ্টা থাকবে এরকম একটা তক্তা বা কিছুর উপরে, একটা খুঁটির উপরে একটা তক্তা বা চ্যাপটা কিছু একটা দিয়ে নেবেন। তারপর এটাকে এই দেখেন এখানে 4টা স্ক্রু পয়েন্ট আছে, 4টি স্ক্রু দিয়ে এই যে স্ক্রুটা আছে এই স্ক্রু দিয়ে 4টে পয়েন্টে লাগাবেন। চাইলে আপনি রয়্যাল প্লাগ ইউজ করতে পারেন যদি এরকম জায়গা হয়। আর এটা হলো সোলার প্যানেলের সাথে থাকবে, এটা মূলত উপরে থাকবে, ক্যামেরাটা থাকবে এরকম, উপরে থাকবে হলো সোলার প্যানেল। আমরা যে ভুলটা করি সেটা ক্লিয়ার করার জন্য মূলত এটা ভিডিওটা আজকে করা। এটা মূলত এইভাবে থাকবে, এইভাবে। কিন্তু আমরা যেটা ভুল করি অনেক সময় ক্যামেরা অনেকে এরকম লাগায়, ঠিক আছে। আবার অনেকে আছে প্যানেল অনেক দূরে যে এরকম লাগায়। ভাই এটা 100% ওয়াটারপ্রুফ, ওয়েদার প্রুফ, কিন্তু আপনার সাবধানতার জন্য এটার অনেক বেশি লংজিবিলিটি থাকবে। সাবধান হতে হবে, কারণ এটা ইলেকট্রনিক্স প্রোডাক্ট। হ্যাঁ, এটা যদি আমরা এভাবে দিয়ে দেই তাহলে একটু কার্ভ করে দিলে উপরে যে কোনো পানি বা যে কিছু পড়ুক সরাসরি পড়ে যেতে পারে। তো এটা তাহলে সরাসরি এর উপরে পানি পড়লো না, ঠিক আছে। পানি পড়লে ক্ষতি হবে এমন না, তারপরও সাবধান থাকা গেল। নিয়ম যেটা, এভাবে লাগাইলে আপনি পুরো সেফটি থাকেন। এটা যদি এভাবে লাগান সমস্যা, এভাবে লাগালে সমস্যা, এটা এভাবে লাগালে সমস্যা, কারণ এটা ফুল এর পারফরমেন্সটা পাবেন না। আর এটা এরকম দূরেও লাগানো যাবে না, এটা লাগাতে হবে জাস্ট তার উপর সাইডে এরকম হিসেব করে। তার যেটুকু আছে ওইটুকু উচ্চতা লাগান, কোনো সমস্যা নাই। চেষ্টা করবেন সবসময় একটু কার্ভ করে দিতে ক্যামেরাটা, তাহলে আপনার জন্য সহজ হবে। এবং কার্ভ করার সব ব্যবস্থা আছে। এই যে স্ট্যান্ড আছে, স্ট্যান্ডটা আপনি রোটেট করতে পারবেন 360 ডিগ্রি, যে কোনো অ্যাঙ্গেলে এটাকে লাগাতে পারবেন। আর সেকেন্ড আরেকটা ভুল যেটা করি আমাদের সম্মানিত গ্রাহকরা, এই যে দেখেন এই পয়েন্টটা কিন্তু আমাদের একটু কাছ থেকে দেখেন, এই পয়েন্টে কিন্তু আমরা সিম প্লাস মেমোরি কার্ড রাখি। হ্যাঁ, এই যে দেখেন, তো অনেকে আছে সিম মেমোরি কার্ড রাখার পরে এটা ফুললি ভালো মতো আটকায় না, একটু চাপ দিয়ে এভাবে রেখে দেয়। তাতে কি হয় দেখেন, এটা যদি ফুল গ্রিপ আটকান তাহলে এটা ওয়াটারপ্রুফ, এটা থাকবে না। তখন এখানে কোনো পানির অংশ হোক বা জলীয় বাষ্প হোক ভিতরে ঢুকে ক্ষতি করবে। তখন আলটিমেটলি বলবেন যে ভাই আপনার তো ক্যামেরার সমস্যা দেখা দিচ্ছে। এক সেকেন্ড আরেকটা বিষয় যেটা করে, আমরা যদি ক্যামেরাটা এভাবে লাগাই কি সমস্যা দেখেন, এই পয়েন্ট হচ্ছে আমাদের টাইপ সি, মানে আমাদের সোলার প্যানেলের এই পোর্টটা। হ্যাঁ, এই পোর্টটা এখানে লাগবে, বাস কাজ কিন্তু সহজ। এটা লাগাই দিলে আপনার ক্যামেরা রান, আপনার জন্য বাড়তি মেকানিক দরকার নাই। কিন্তু সমস্যা হলো আপনি যখন এইটা লাগাবেন এর পাশে এখানে অন অফ বাটন আছে, এটা অন করে দিলেন, দিয়ে এটাকে লক করে দিলেন পুরোটা। কিন্তু এই যে যখন রাবারের গ্রিপটা আটকাবেন খুব সাবধানের সাথে, এবং এটা দেখবেন যে ঠিকমতো আটকেছে কিনা। এরপর এইখানটা যখন টাইপ সি দেবেন, দেওয়ার পরে একটু ভালো মতো দেখবেন যে পাশে ফাঁকা আছে কিনা। একটু সচেতন থাকলে আমার এটা লং টাইম ইউজ করতে পারবো, এবং আমাদেরও যখন তখন ওয়ারেন্টির কোনো ঝামেলা আসে না। এই যে কয়েকটা পয়েন্ট বললাম, এই কয়েকটা পয়েন্ট হিসেবে করে আপনি ক্যামেরা লাগান, আপনি আমাদের কাছে 10 বছরও ফোন দিতে হবে না যে আপনার ক্যামেরার সমস্যা দেখা দিচ্ছে। কিন্তু ছোট ছোট ভুলের জন্য ক্যামেরাগুলো মূলত সমস্যা দেখা দেয়। এটা আমি আপনাকে কেন বললাম, ইদানিং যখন বৃষ্টি সিজন শুরু হয়েছে তখন আমাদের এই ডিভাইস যতগুলো সেল দিচ্ছে কোনো ওয়ারেন্টি রেশিও আসে নাই। বাট ইদানিং আমাদের 3 থেকে 4টে ডিভাইস আসছে, এবং প্রত্যেকেই একই ভুল, ম্যাক্সিমাম ভুল একই, এই পয়েন্টটা খোলা রাখছে। আর আরেকজন দেখছি ক্যামেরা এভাবে লাগাইছে, তাতে কি হয়েছে দেখেন, এই পয়েন্টটা কিন্তু উপরের দিকে থাকবে, পানি ঢোকার সম্ভাবনা থাকবে, ওয়াটারপ্রুফ। তারপরে যদি লুজ করে রাখেন রাবারের গ্রিপটা তাহলে তো পানি ঢুকবেই। এটা একটা উদাহরণ দেয়, আমার বস একটা উদাহরণ দিতে, যে আপনি গেট লাগাইছেন লোহার গেট, মূল কারণ ছিল চোর আসবে না, কিন্তু গেটটা যদি খোলা রাখেন তাহলে তো গেটের দোষ না। এখানটাই সেম সিস্টেমটা। আপনারা একটু সচেতন হন। যে কোনো পরামর্শের জন্য ক্যামেরা আপনি যার কাছ থেকে নেন সমস্যা নাই, যে কোনো পরামর্শের জন্য আপনি আমার সাথে যোগাযোগ করেন, আমি অন্ততপক্ষে আপনাদের সঠিক পরামর্শটাই দেবো। ধন্যবাদ।